আজকে তোমাদের রথযাত্রার সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে পেজটা নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর ফিগার ড্রয়িংটা আমরা মোটামুটি পেজের ঠিক প্রথম দিক থেকেই শুরু করব, এই সাইড থেকে। তো প্রথমে ফিগারের যে মাথাটা সেটা আমরা ড্রয়িং করে নেব। তো দেখো কীভাবে ড্রয়িংটা করছি। ফিগারের মুখটা এইরকম হাফ সার্কেলের মতন এইভাবে অনেকটা ইউ শেপে এরকম ঘুরিয়ে নিয়ে আসবে। এরপর আমরা মোটামুটি ঠিক এই জায়গা থেকে চুলের ড্রয়িংটা এইভাবে করব, অর্থাৎ এইটা বড় হবে, এটা ছোট হবে। এই কর্নার থেকে চুলের লাইনটা নিয়ে আমরা গোল করে এইখানে নিয়ে আসবো, আবার এই জায়গা থেকে গোল করে এই জায়গায় নিয়ে আসবো। এরপর কানের ড্রয়িংটা তোমরা এইভাবে সুন্দর করে করে দেবে। নেক্সট আমরা গলার ড্রয়িংটা এইভাবে করে নামানোর পর বডি স্ট্রাকচারটা অর্থাৎ কাঁধের ড্রয়িংটা এইভাবে নামিয়ে নিয়ে আসবো। এইভাবে করে তোমরা জাস্ট মোটা থেকে শুরু করে ড্রয়িংটা করবে বডিটা। এরপরে আমরা ঠিক এই কর্নার দুটো থেকে পায়ের ড্রয়িংটা বার করব। এই যাবে, এই আসবে, আর ঠিক এই মিডিল থেকে একদম মাঝখান থেকে আরেকটা পায়ের লাইন, মানে এটা যতটুকু এটাও কিন্তু ততটুকুই হবে। এই পায়ের লাইনটা আবার একটু পেছন দিকে যাবে। ঠিক এইভাবে করে ড্রয়িংটা করবে। এরপর মোটা থেকে সরু, আবার মোটা থেকে সরু। এই পায়ের ড্রয়িংটাও মোটা থেকে সরু, মোটা থেকে সরু, এইভাবে করে পায়ের ড্রয়িংটা করে নেবে। এরপরে নিচের পায়ের পাতাটা এইভাবে অনেকটা জলের ঢেউর মতন করে নেবে। আর এই পায়ের পাতাটা সরু থেকে মোটা হয়ে এই প্রথমে বুড়ো আঙুলটা, বাদ বাকি আঙুলগুলো এইখানে হবে। এইভাবে করে ড্রয়িংটা করে তারপরে আঙুলগুলোকে এইভাবে বসিয়ে দেবে। জুতোটা পরে আসা যায়। এরপরে আমরা ঠিক এই কর্নার থেকে হাতের ড্রয়িংটা, এই প্রথম লাইন সেকেন্ড লাইনটা এইরকম আসে, এইটা যতটুকু এইটা ততটুকু আসবে। এই লাইনটা এইটা যতটুকু এইটা ঠিক ততটুকুই আসবে। এরপরে মোটা থেকে হাতটা আমরা শুরু করব, এইখান থেকেও মোটা থেকে শুরু করব। ঠিক এবার বুড়ো আঙুলটা এইভাবে করে, যেহেতু কিছু ধরা আছে, হাতটা এইভাবে ঘুরিয়ে নিয়ে তোমরা আসবে, এই আঙুলগুলো এইভাবে বসে যাবে। আর এইখানে বুড়ো আঙুলটা প্রথমে এইরকম করার পর বাদ বাকি আঙুলগুলোকে করার জন্য হাতের স্ট্রাকচারটা আমরা এইরকম করে নেব। তারপরে যে 1 2 3 4 আঙুলগুলো এইভাবে বসিয়ে দেবো। এইভাবে ড্রয়িংটা করে নেবে। এরপর দেখো কীভাবে ড্রেসটা করছি। এইভাবে একটু উঁচু করে, অর্থাৎ কাঁধের ঠিক উঁচু জায়গা থেকে কলার ড্রয়িংটা আমরা এইভাবে নিয়ে আসবো। আর জামার লাইনটা এই মাঝখান থেকে এসে বোতামগুলো বসিয়ে দেবে। এরপর এই যে তোমরা প্রথমে আমি স্ট্রাকচারটা করেছিলাম, এই স্ট্রাকচার অনুযায়ী জামার লাইন আর থাকবে না। জামার লাইনটা এই লাইন থেকে কিছুটা কিছুটা বেরিয়ে এরকম আসবে। যেই আসবে সাথে সাথে কিন্তু আমি এই লাইনগুলো মুছে দেবো, অর্থাৎ বডির লাইনের সাথে কিন্তু জামা থাকবে না, জাস্ট একটু বেরিয়ে আসবে। এই এরপরে আমরা প্যান্টের ড্রয়িংটা আসবো। প্যান্টের লাইনও ঠিক লাইন থেকে, এই লাইন থেকে কিছুটা বেরিয়ে আসবে। এরপরে ভিতরের লাইনগুলো মুছে যাবে। দেখলে কত ইজি হয়ে গেল। এইখানে পকেটটা করে দেবে। এবার এইখান থেকে জুতোর লাইনটা এইভাবে করে জুতোটা করে দেবে। এইখান থেকে সুন্দর করে চোখ মুখের ড্রয়িংটা করে দেবে। এ হয়ে গেল ফার্স্ট ফিগার। সেকেন্ড একটা মেয়ের ফিগার আমরা ড্রয়িং করবো মোটামুটি সেমভাবেই, আবার কিন্তু আমাদের ড্রয়িংটা হবে এইখান থেকে সেই ইউ শেপের মতনই, তবে এটা মিডিলে আসবে, এই আসবে ঘুরে এই যাবে। এরপরে গলার ড্রয়িংটা করার পর আবার সেই বডি স্ট্রাকচার, এই জাস্ট মোটা থেকে একটু সরু করবে। এরপর ঠিক এই জায়গা থেকে আবার সেই পায়ের ড্রয়িংটা ঠিক এই রকমভাবে তোমরা কিন্তু
করবে। এই রকম লাইনটা ঠিক এই জায়গা থেকে এই আসবে, আবার ঠিক মিডিল থেকে এই যাবে। এইটাও ঠিক মোটা থেকে সরু, মোটা থেকে সরু এইরকম হয়ে আসবে। এরপর এইভাবে জুতোটা করে দেবে। তোমার লাইনগুলো দেখবে পায়ে কোন লাইনটা আগে পরে আছে। এরপরে ঠিক এইখান থেকে আমাদের হাতের ড্রয়িংটা এই যাবে, এই মোটা থেকে সরু হবে। এইখান থেকে বুড়ো আঙুলটা এইরকম গিয়ে বাদ বাকি আঙুলগুলো এইরকমভাবে ঘুরে যাবে, কিছু ধরা আছে সেটাকে বোঝানোর জন্য। এটা মোটা থেকে এভাবে সরু হবে, বুড়ো আঙুলটা এইরকমভাবে ঘুরে যাবে, বাদ বাকি আঙুলগুলোকে এরকম বসিয়ে দেবে এইরকমভাবে 1 2 3 4, ভেতরের লাইনটা মুছে যাবে। এরপর দেখো এবার কি করে মেল জামাটা করছি। এই হবে, এইখান থেকে জামার ডিজাইনটা হবে। এবার এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু আবার মুছে এই রকম হয়ে যাবে, অর্থাৎ এই লাইনটা ইরেজ হবে। ইরেজ হওয়ার পর এইখান থেকে জামার হাতের লাইনটা বেরিয়ে আসবে। এবার এই জায়গা থেকে আমরা একটা ফ্রক টাইপের পরা, সেইটা কিন্তু আমরা করে দেব। এরপরে এই ভেতরের লাইন সব মুছে দেবে। এটা আমি না দেখাতে পারতাম তোমাদের, কিন্তু দেখালাম কোথা থেকে পায়ের লাইনটা বেরোচ্ছে এটা তোমাদের বোঝার দরকার আছে, তবেই কি তোমরা ড্রয়িংটা শিখতে পারবে। এর জন্য এটা কিন্তু আমি তোমাদের দেখালাম। এরপরে এই জুতোর ড্রয়িংটা এইরকমভাবে করে দেবে। এইখান থেকে কানের ড্রয়িং হবে, এইখান থেকে একটা বিনুনি করে দেবে। এই এইভাবে দুটো ফিগার তোমরা করে নেবে। করার পর এইখানে আমরা রথের ড্রয়িংটা দুইতলা রথ বা তিনতলা রথ, যেটা তোমাদের ভালো লাগে সেইটাই। এই রথের চাকাগুলো দুই পাশ থেকে এইরকমভাবে করে দেবে। আর রথ যদি তোমরা অন্য রকমভাবে করতে পারো, যে অন্য ডিজাইন রকমভাবে করতে চাও, সেটাও করতে পারো। এইরকম ঠাকুরের মুখগুলো জাস্ট বডিগুলো এরকম করে দেবে, জাস্ট বোঝানো। এইবার ঠিক এই জায়গা থেকে দড়িটা এই আসছে, এই জায়গা থেকে হাতের এইখানে এই সবার হাতের সাথে টাচ করে দড়িগুলো এইরকম যাবে। দেখো কত ইজি আমাদের ফিগার হয়ে গেল কমপ্লিট। এবার এটা দিয়ে দেখো সিনারি ড্রয়িং করবো, একটি শহরের সিনারি। তো আমরা একটা পাঁচিলের ড্রয়িং আগে করে নিই। এই পাঁচিলের লাইনটা যেভাবে যাচ্ছে সেভাবে আসবে, মোটা থেকে সরু, মোটা থেকে সরু হবে। এরপর রাস্তাটা ঘুরে এইরকমভাবে একটা ফুটপাথ ড্রয়িং হবে, পাঁচিল লাইনটা ডবল হবে। এইখানে দূরে একটা পাঁচিলের ড্রয়িং করে দেবে। এটা পুরো রাস্তা কিন্তু ঘুরে এসেছে। এবার এইখানে দূরে ছোটোখাটো এরকম বিল্ডিং করে দিতে পারো, জানলা করে দেবে। এখানে ছোট ছোট গাছ তোমরা দেখিয়ে দিতে পারো। এরপরে এইখানে একটা লাইট পোস্ট ড্রয়িং করে দেবে। এই এরপরে এখান থেকে একটা গাছ তোমরা সিনারি চেঞ্জ করতে পারো, একটা বিল্ডিং ড্রয়িং। এরকম করে একটা জানলা টালা দিয়ে বিল্ডিং ড্রয়িং করবে।
এই হয়ে গেল কম্পিউটারটি রথযাত্রার সিনারি। দেখো এটা কি করে এবার অয়েল পেস্টেলে কালার করতে হয়। এইখানেই তার এরকম করে ঘুরে গেছে, এইভাবে করে দেখিয়ে দিতে পারো, এর ভেতরে লাইনগুলো মুছে যাবে। তো দেখো এবার কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা অন্যান্য কালারও ইউজ করতে পারো বা পোলো অয়েল পেস্টেল কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি আকাশের রংটা অন্যান্য ভিডিওর মতন কিছুটা দেখাও, বাদ বাকি তোমরা সেভাবে করে কাজটা করবে। স্কাই ব্লু দিয়ে আকাশটা উপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে আমি হালকা করে নিয়ে আসবো। এভাবে আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এরপর আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে খুব হালকা করে আমরা ইয়েলো কালারটা হালকা করে এইরকমভাবে ঘষে দেব। এরপর হোয়াইট কালারটা দিয়ে এই ইয়েলো কালারটার উপরে একটু হোয়াইট কালার আমরা ঘষে আস্তে আস্তে স্কাই ব্লু কালারটার সাথে এই হোয়াইট কালারটা মিশিয়ে দেব। এইভাবে পুরো স্কাইটা তোমরা করবে। এবার দেখো বিল্ডিংগুলো কীভাবে করছি। তো রেড কালার দিয়ে বিল্ডিংয়ের শেডগুলো তোমরা আগে করে নিতে পারো। আমি এক একটা বিল্ডিং একই কালার দিয়ে করছি। রেড কালারটা ডিপ থেকে হালকা করবে, তারপর পিঙ্ক কালার দিয়ে এই রেডের সাথে মিশিয়ে পিঙ্ক কালারটা করে দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই বিল্ডিংটা ডিপ থেকে আবার হালকা করবে, সিস্টেম একইভাবে হবে। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে মিশিয়ে পুরোটা করা হবে। এইভাবে করে কালারগুলো করলে বেটার হবে। ডার্ক ভায়োলেট কালারটা আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে তোমরা এইভাবে হালকা করে নিতে পারো। হোয়াইট কালারটা ঘষে কালারটাকে সুন্দর করে এইভাবে মিশিয়ে দিতে পারো। ওপরের বর্ডারটা মিডিয়াম গ্রিন কালার দিতে পারো, কারমাইন কালার দিয়ে এটা করতে পারো। ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই জানলাগুলো করতে পারো, তোমরা কালার চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। ওপরে একটু ইয়েলো কালার করে দেবে এই জঙ্গলটাতে, তারপরে লাইট গ্রিন কালার, করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে এই জঙ্গলটা করব। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই যে সরু পার্টটা পাঁচিলে এইটা করবে। স্কাই ব্লু কালার দিয়ে এই যে ছোট পাঁচিলটা আছে এই ছোট পাঁচিলটা করবে। আমি কিছুটা পাঁচিল তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি ওটা কন্টিনিউ করবে। অর্থাৎ স্কাই ব্লু কালারটা দিয়ে এইভাবে করে নেবে। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই পাঁচিলের ওপর দিকে হালকা করে এইভাবে একটু শেড দিতে পারো। এইভাবে কন্টিনিউ পাঁচিলটা করবে। এবার দেখো এই বিল্ডিংগুলো কীভাবে করছি। হালকা খড়ি রংটা দিয়ে প্রথমে এই শেডটা করে নেবে, ডিপ থেকে আস্তে 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 করে এবং হালকা করে শেডটা করে নেবে। করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে
পুরো দেয়ালটা করবে। এইখানে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে পুরো দেয়ালটা করবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই উপর দিকে শেড দেবে। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই যে বিল্ডিংয়ের যে উপরে যে বর্ডারটা আছে তোমরা দিয়ে দিতে পারো। রেড কালার দিয়ে তোমরা জানলাগুলো করতে পারো। ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই পাশে জানলাগুলো করতে পারো। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এইরকম করে উপরে শেডটা আগে করে নেবে। তোমরা বিল্ডিংয়ের কালার চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। কোবাল্ট টার্কাইজ কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে বাদ বাকি বিল্ডিংটা তোমরা কমপ্লিট করবে। আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে পুরো বিল্ডিংটা তোমরা এই পাশে বিল্ডিংটাও এই কালারটাই কিন্তু হবে। কারমাইন কালারটা দিয়ে বা রেড কালার দিয়ে এই বর্ডারটা করবে। এরপরে পিঙ্ক কালার দিয়ে জানলাগুলো করে দেবে। কারমাইন কালার দিয়ে এইরকমভাবে লাইন টেনে দিতে পারো। এরপর চলে যাওয়া যাক গাছের কালারটাতে। অল্প করে লেমন ইয়েলো কালারটা দেবে। লাইট গ্রিন কালারটা এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে দেবে। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এইভাবে করে আস্তে আস্তে পুরো গাছটা কমপ্লিট হবে। এরপরে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এরকম গাছে পাতা পাতা এইভাবে করে গাছটা শেড দিয়ে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে শেড দেওয়ার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এইভাবে গাছের শেডটা কিছুটা করার পর ইয়েলো আকার দিয়ে মিশিয়ে দেবে। ব্ল্যাক কালার দিয়ে এক পাশে শেড দেবে। এই হয়ে গেল গাছ। এবার দেখো এই পাশে পাঁচিলটা কিভাবে করছি। আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি পাঁচিলের, বাদ বাকিটা সেভাবে করে তোমরা পুরো পাঁচিলটা করবে। ওপর দিকে প্রথমে অরেঞ্জ কালারটা দেবে, তার মানে এই পাশে অরেঞ্জ কালার হবে। অরেঞ্জ কালার দেওয়ার পর এই খয়েরি রংটা কিছুটা দিয়ে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দেবে। এই আর নিচ দিকে স্যাপ গ্রিন কালারটা শ্যাওলা বোঝানোর জন্য পাঁচিলে নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করে নিয়ে যাবে। সেমভাবে এই জায়গাটা নিয়ে যাওয়ার পর ইয়েলো আকার কালারটা দিয়ে এই দুটো কালারকে মিক্সিং করে দেবে বা মিশিয়ে দেবে।
ঠিক যেভাবে পাঁচিলটা দেখলাম এই পাশে পাঁচিলটাও কিন্তু সেভাবেই কমপ্লিট করবে। এবার আসা যাক রাস্তা। এই যে সরু জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ব্ল্যাক কালার দিয়ে তোমরা আগে করে নেবে, তার মানে এই পাশটাও করবে। তারপরে গ্রে কালারটা দিয়ে এই ব্ল্যাকটাকে একটুখানি ঘষে দেবে। এরপরে এই জায়গা থেকে আমরা গ্রে কালারটা দিয়ে আস্তে আস্তে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে যত যাবে হালকা করে আমরা মিশিয়ে দেব। অর্থাৎ নিচ থেকে গ্রে কালারটা ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা হয়ে মিশে যাবে। সেম ভাবে এইটাও তাই, নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা হয়ে মিশে যাবে। আস্তে আস্তে দূরে হালকা হয়ে কালারটা মিশে যাবে। খুব ডিপ করে কিন্তু করার দরকার নেই। এরপর ইয়েলো আকার কালারটা দিয়ে এই দূরে যে হালকা হলো এই হালকার সাথে মিশিয়ে ইয়েলো আকার কালারটা দেবে, খুবই হালকা করে, তোমরা কিন্তু চেপে দেবে না। দেখো আমি হালকা করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে হালকা করে করবে, ডিপ করে করবে না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না। এই গ্রে কালারের সাথে মিশিয়ে দেবে। এরপর হোয়াইট কালারটা দিয়ে এই রাস্তাটাকে একটু ব্লেন্ড করে দেবে। এই যে আমি এতক্ষণ ধরে কালারটা দিলাম সেই কালারটাকে হোয়াইট কালার দিয়ে এভাবে ব্লেন্ড করে দেবে। তোমাদের যেভাবে বলছি সেভাবে করে তোমাদের দেখালাম, বাদ বাকিটা সেভাবে করে কিন্তু তোমরা কমপ্লিট করবে কাজটা। যেভাবে রাস্তাটা দেখালাম বাদ বাকি এতটুকু রাস্তা সেভাবে করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। এবার এই লাইট পোস্টের দিকে আসা যাবে। ব্রাউন কালারটা দিয়ে এই লাইট পোস্টের উপরের অংশটা এইভাবে ব্রাউন কালার দিয়ে তোমরা করে দেবে। দেওয়ার পর এক পাশে ব্ল্যাক কালার দিয়ে শেড দেবে। আর নিচেরটা এক পাশে ব্ল্যাক কালার ঘষে গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এইভাবে লাইট পোস্ট করবে। এইখানে সাদাই থাকবে, জাস্ট হালকা হলুদে একটুখানি কাজ করে দেবে। এইভাবে করেই কাজটা তোমরা কমপ্লিট করবে। এরপর দেখো ফিগারের গায়ের কালার আমি একটা দেখাচ্ছি। আরেকটা ফিগারের গায়ের কালার কিন্তু তোমরা নিজেই করবে, একই গায়ের একই ফিগার একই পা তোমরা আরেকটা করবে। আমি একটা ফিগার দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রথমে হালকা করে খয়েরি রঙটা তোমরা করে নেবে একদিকে। তার মানে ছেলেটারও কিন্তু একই সিস্টেমে করবে, একই পা হাত পা যখন আছে ছেলেটারও কিন্তু ওই একইভাবে করবে। আমি একটা দেখাচ্ছি আরেকটা তোমরা করবে। এইভাবে করে প্রথমে হালকা করে খয়েরি রঙটা করে নেবে। করার পর অরেঞ্জ কালার দিয়ে এই হালকা খয়েরির সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা কিছুটা করবে। এরকম করার পর
স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে এভাবে মিশিয়ে দেবে। এই এরপরে কোনো কোনো জায়গায় ডিপ বোঝানোর জন্য ডার্ক ব্রাউনটা ইউজ করতে তোমরা পারো, অর্থাৎ হাতে পায়ে কোনো কোনো জায়গায় ডার্ক বোঝানোর জন্য এই ব্রাউন কালারটা ইউজ, সেম ভাবে কিন্তু এই ফিগারটাও তোমরা করবে এই আইডিয়া নিয়ে। এরপর গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এরকম করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখ আর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এরকম ঠোঁটটা করে দেবে। আর চুলের কালারটা তোমরা এরকমভাবে গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে বা কালার দিয়ে তোমরা করে দিতে পারো। এইভাবে করে ছেলের চুলটাও তোমরা করবে। অল্প একটু গ্রে কালার দেবে, চুলে একটু আলো পড়ে, সেই আলো বোঝানোর জন্য গ্রে কালার দিয়ে এইভাবে করে ফিনিশ করে দেবে গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে। ঠিক যেভাবে দেখালাম এইভাবে করে আশা করি তোমরা করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিক হবে না। আশা করি সেটা করবে না, কাজটাও ভালো হবে। তো দেখো আকাশটা যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা সেভাবেই কমপ্লিট করা হয়েছে, বিল্ডিংটাও তোমাদের সেভাবেই দেখানো হয়েছে, গাছটাও এই পাঁচিলটাও যে অতটুকু দেখিয়েছি বাদ বাকিটা সেভাবেই করা হয়েছে। আর এই রাস্তাটা আশা করি পুরো ছবিটা তোমরা এইভাবেই করতে পেরেছো। আর ফিগারের কালারটা আমি তোমাদের একটা ফিগার দেখিয়েছিলাম, এই ফিগারের স্কিন কালারের আইডিয়া নিয়ে তোমাদের বলেছিলাম এই ফিগারটা তোমরা নিজেরাই করবে, যেহেতু সেম ফিগারই আছে তাই এইটা করা হয়েছে। এবার দেখো ড্রেসের কালার কীভাবে করছে। তো লেমন ইয়েলো নিয়ে এই ফিগারে জামাটার যে কলারটা আছে সেটা আমরা লেমন ইয়েলো কালার করে দেব। তোমরা কালার চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। এরপর ডার্ক ভায়োলেট কালারটা নিয়ে আমরা জামার কালারটা আস্তে আস্তে ডিপ থেকে হালকা করে করে নেব। বোতামগুলোকে একটুখানি বাদ রেখে তোমরা কালারটা আস্তে আস্তে করতে পারো। আর এই পকেটটার কালারও লেমন ইয়েলোই হবে। আস্তে আস্তে এভাবে ডিপ থেকে হালকা হয়ে আসবে। এরপরে আমরা লাইট ভায়োলেট কালারটা দিয়ে এই ডার্ক ভায়োলেটের সাথে মিশিয়ে আস্তে আস্তে কালারটা হালকা করে দেব। এরপর দেখো প্যান্টের কালারটা কীভাবে করছি। প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে আগে প্যান্টের একদিকে যে ডার্ক শেডটা সেটা করে নেব। এরপরে আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই ডার্ক ব্লুর সাথে মিশিয়ে কালারটাকে কিছুটা মিশিয়ে এগিয়ে নিয়ে আসবো। এরপরে স্কাই ব্লু কালার দিয়ে প্যান্টটাকে কমপ্লিট করব।
হোয়াইট কালার ইউজ করতে পারো মিশানোর জন্য। এই হয়ে গেল ছেলেটার ড্রেস। এই চপ্পলের কালারটা বা জুতোর কালারটা তোমরা ব্ল্যাক দিয়ে করতে পারো। গ্রে কালার দিয়ে একটুখানি মিশিয়ে দেবে। এবার দেখো মেয়ের ড্রেসের কালারটা রেড কালার দিয়ে ডিপ থেকে এই জায়গাগুলো আগে শেডটা করে নেবে। এরপর রেড দেওয়ার পর পিঙ্ক কালারটা দিয়ে আস্তে আস্তে রেডের সাথে মিশিয়ে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে তোমরা কালারটা সুন্দর করে মিশিয়ে দেবে। হোয়াইট কালারটা দিয়ে মেশানোটা আরো ভালো করে করে দিতে পারো। এরপরে আমরা এই যে ডিজাইনটা আছে মিডিয়াম গ্রিন দিয়ে এই ডিজাইনটা তোমরা করতে পারো। এরপরে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এরকম করে ডিজাইন করে দিতে পারো। এরপরে রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে মেয়েটার জুতোটা করে দিতে পারো। এ হয়ে গেল কমপ্লিট। এরপর আমরা রথে দিকে চলে আসব। রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই পতাকাটা করে দিতে পারো। এরপরে আমরা মাঝখানটা রেড দিতে পারো, দুই পাশে এরকম পিঙ্ক কালার আর ক্রোম ইয়েলো ডার্ক কালার করে দিতে পারো। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই বর্ডারের জায়গাগুলো করে দিতে পারো। এরপরে আসা যাক এই দেয়ালটা। অরেঞ্জ কালার দিয়ে এই রথের যে কাগজ মোড়ানো সেটা করতে পারো। ব্রাউন কালার দিয়ে চাকাগুলো হবে। এরপরে এই মিডিয়াম গ্রিন দিয়ে এই জায়গায় একটু মিডিয়াম গ্রিন বা ডার্ক গ্রিন করে দিতে পারো।
ভেতরটা ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এইরকম করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে এভাবে মিশিয়ে দিতে পারো। ঠাকুরের ড্রেসগুলো নানা কালারের এরকম ভাবে করতে পারো। স্কিন কালার, ইয়েলো অকার, ব্ল্যাক এইভাবে দিয়ে জাস্ট বুঝিয়ে দেওয়া যে ঠাকুর আছে। বাটিগুলো হালকা করে স্কাই ব্লু, গ্রে কালার দিয়ে করতে পারো। আর এই যে দড়িটা যে তুমি গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করেছি, তাই তোমরা তো ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, তাই তোমরা তো ব্ল্যাক স্কেচ পেন আমি ইউজ করতে বারণ করেছি, তাই তোমরা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এইভাবে সরু করে টেনে দেবে। আর এই তারগুলো তাই সবার শেষে এইগুলো ধরে এভাবে টেনে দেবে। এই হয়ে গেল আমাদের কাজ। এবার দেখো ফিগারগুলোর ছায়া আমাদের দিতে হবে। হালকা করে ব্ল্যাক কালার দিয়ে খুব ছোট করে ছায়াটা করে দিতে হবে। পোস্টের ছায়াটা এইভাবে করে করে দেবে। গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক যে ছায়াটা এটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এই হয়ে গেল কমপ্লিট একটি রথযাত্রার সিনারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে পারো।